দর্শক, যুগান্তর লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল ইসলাম। এই মুহূর্তে রয়েছি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে। সেই কেন্দ্রীয় শহীদ মিনারে আপনারা দেখছেন যে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে বিডিআর ট্র্যাজেডির ঘটনায় যে সকল ভুক্তভোগী বিডিআর পরিবার রয়েছে, সেই বিডিআর পরিবারের সদস্যরা এই মুহূর্তে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন। তারা সেই 2009 সালের বিডিআর বিদ্রোহের ঘটনায় বিদ্রোহ হত্যাকাণ্ডের যে সকল বিডিআর সদস্যরা শহীদ হয়েছেন, সে সকল পরিবার তারা দাবি করছেন সুষ্ঠু বিচারের, এবং সেই বিচারের দাবিতে তারা মূলত এই মুহূর্তে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন। এই আমরা উল্লেখযোগ্য দুজন ব্যক্তির এখানে নাম বলতে পারি। একজন মাহিন সরকার, যিনি বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক, তিনি এই মুহূর্তে এই আন্দোলনে যুক্ত হয়েছেন। এই মুহূর্তে বক্তব্য রাখছেন মাহিন সরকার, তার কথা আমরা শোনার চেষ্টা করছি। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা এই বিজয়ের মাসে, এই 24 জুলাই বিপ্লবের বছরে তারা এমন একটি সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের সাধারণ ছাত্র নাগরিক আশাহত হয়েছে। আপনারা জানেন, এই পিলখানার যে ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। এই পরিকল্পিত হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদেরকে যেন খুঁজে বের করা না যায়, সেই উদ্দেশ্যে বিগত ফ্যাসিস্ট সরকার বিচারের নামে বিভিন্ন সময়ে তাল বাহানা করেছে। আপনারা সবই জানেন, আপনারা এটিও জানেন যে ন্যায় বিচারের অভাবে বাংলাদেশে অসংখ্য কর্মকর্তা এখনো জেলের ভিতরে ঢুকে ঢুকে মারা যাচ্ছে। এই জুলাই বিপ্লবের পরে জেলের ভিতরে 6 জন বিনা বিচারে মারা গেছেন। আমরা সেটিরও বিচার চাই। আমরা রাষ্ট্রকে স্পষ্ট বলতে চাই, কোন ব্যুরোক্রেটিক ভাবনা দিয়ে ন্যায় বিচারকে আটকানো যাবে না। এই জুলাই বিপ্লবের উদ্দেশ্যই ছিল বাংলাদেশের সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠা করা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক কমিশন গঠনের যে সিদ্ধান্ত, তারা প্রথমে সরে এসেছিলেন। আমরা জানতে পেরেছি তারা প্রথমে ঘোষণা দিয়েছিলেন একটি স্বাধীন কমিশন গঠন হবে, কিন্তু তারপর এটি নিয়ে স্বরাষ্ট্র এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের বক্তব্যের মধ্যে বিচারিতা দেখা যায়। তাদের মধ্যে পারস্পরিক বিরোধী এবং সাংঘর্ষিক বক্তব্য আমরা লক্ষ্য করেছি। আমরা বলতে চাই, এই বাংলাদেশের ছাত্র জনতা এই ধরনের টালবাহানা কিন্তু আর সহ্য করবে না। সেই পিলখানা ট্র্যাজেডি, সেই পিলখানা হত্যাকাণ্ড স্বাধীন বাংলাদেশের দেশপ্রেমিক সেনা অফিসার, বিডিআর অফিসার, তারা শহীদ হয়েছেন, তাদেরকে মেরে ফেলা হয়েছে, এবং 2টি প্রতিরক্ষা বাহিনীকে, যারা বাংলাদেশের প্রতিরক্ষার স্বাধীন এবং সার্বভৌমত্বের রক্ষাকারী, সেই বাহিনীকে পরস্পরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে।
আপনারা জানেন যখন এই পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে তারপরে বাংলাদেশের 18,000 বিডিআর সদস্যকে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত করা হয় এবং এর ফলে বাংলাদেশের যে সীমান্ত সেই সীমান্ত কিন্তু অরক্ষিত হয়ে পড়ে। আমরা মনে করি এই ঘটনা ঘটানোর উদ্দেশ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করা। এখনো অসংখ্য অফিসার আছেন যারা জেলের ভিতর নিরপরাধ হওয়া সত্ত্বেও শাস্তি পাচ্ছেন এবং তার মধ্যে অনেকেই আছেন যারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রতিনিধিত্বকারী মুক্তিযোদ্ধা, তাদেরকে পর্যন্ত বিতরণ নামে প্রহসন করে জেলের আটকে রাখা হয়েছে। আমরা এই 24-এর গণ অভ্যুত্থানের বছরের এই 17 ডিসেম্বরে বিজয়ের মাসে দাঁড়িয়ে এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা বলতে চাই আমাদের অ্যাকশন কিন্তু নিন্দা জানানোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আপনারা আজকে এই শহীদ মিনারে দাঁড়ানোর ঘোষণার পর কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন। আমাদেরকে আন্দোলনে নামতে হবে। আপনাদেরকে কান খুলে শুনে রাখুন, আপনাদেরকে বলতে চাই আপনারা বিপ্লবী সরকার নন বটে, কিন্তু আপনারা বিপ্লবীদের প্রতিনিধিত্ব করছেন এখানে। কোন প্রকারের কোন টাল বাহানা এখানে চলবে না। সেই কমিশন গঠনের সিদ্ধান্ত এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সাথে জড়িত, সেটি নিয়ে কোন প্রকারের কোন টাল বাহানা আমরা মেনে নেব না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের আজকের এই আয়োজনে সাধারণ ছাত্র জনতার ডাকে আমাদের সাথে অসংখ্য ভুক্তভোগী পরিবার যোগ দিয়েছেন। আমরা পর্যায়ক্রমে তাদের বক্তব্য শুনব।